প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব লিলার প্র্যাকটিস সেট থেকে, ডব্লিউবি এসএসসির গ্রুপ সি এর প্র্যাকটিস সেট থেকে 11 নম্বর সেট থেকে ম্যাথ। তো শুরু করা যাক ম্যাথ ক্লাস। যারা চ্যানেলের সাথে যুক্ত অবশ্যই খাতা পেন যদি থাকে পাশে নিয়ে বসবে। তো শুরু করছি 11 নম্বর প্র্যাকটিস সেট, লিলার প্র্যাকটিস সেট থেকে ম্যাথ ক্লাস, ডব্লিউবি এসএসসির গ্রুপ সির জন্য বা ডি এর জন্য। শুরু করা যাক। দুটো ম্যাথ, প্রথম 46-47। প্রথম ম্যাথটা অংশীদারি থেকে দিয়েছে, বলেছে এ বি ও সি একটি যৌথ ব্যবসায়ে 3,75,000 টাকা বিনিয়োগ করে। তিনজনে মিলে 3,75,000 টাকা বিনিয়োগ করে। বছর শেষে লাভ্যাংশের 52,000 টাকা এ পায়। এ কত পায়? 52,000 টাকা। বি পায় 78,000 টাকা এবং সি পায়, এটা লাভ পাচ্ছে, সি পায়, বি পায় 65,000 টাকা। বি পায় 65,000 টাকা। বি পায় 65,000 আর সি পায় 78,000। এবং তিনজনে মিলে এই টাকা নিয়োগ করে। এই টাকা তিনজনে মিলে, আর এটা হচ্ছে লাভের টাকা, তাদের এত এত করে লাভ পেয়েছে ওরা। বোঝা গেল? তো এ কত টাকা বিনিয়োগ করেছিল, এই লাভের এখান থেকে অনুপাতটা বের করে নাও, তাহলে অঙ্ক হয়ে যাবে। 3টে করে শূন্য কেটে দাও, তাহলে 52, 65, 78, 4 13 52, 5 13 65, 6 13 78। পেয়ে গেলাম এ বি সি। এটা কি লাভের অনুপাত। এবার লাভের অনুপাত কারটা বের করতে বলেছে, টাকা, কে টাকা, এ কত টাকা বিনিয়োগ করেছে, তাহলে এর লাভের অনুপাত 4 এবং এদের যোগফল কত, টোটালটা হচ্ছে 15 ইন্টু এই টাকা, মূল টাকাটা ওদের গুণ করলেই চলে আসবে এ কত টাকা বিনিয়োগ করেছিল। ঠিক আছে, 3,75,000 টাকা তিনজনে মিলে, তাহলে এরটা পেয়ে যাব কত টাকা সে বিনিয়োগ করেছিল। 15 30, 5 15 75, 3টে শূন্য, 4 25 100, তারপরও 3টে শূন্য, এত টাকা। বোঝা গেল? সিম্পল ম্যাথ, অত জটিল ম্যাথ না এটা। 47 বলেছে দুটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:4। দুধ আর জল 5:4 আর হচ্ছে 2:1। উভয়কে মিশ্রিত করা হলে, উভয়কে মিশ্রিত করবে। এবার মিশ্রিত করার পরে দুধ ও জলের অনুপাত কত হবে? কাজ কি আমাদের শিখেছি, যেটা কাজ হচ্ছে প্রথমে যোগ করা, যোগ করব, হলো। এবার ইকুয়াল করতে হবে। ইকুয়াল করতে গেলে এর সাথে একই গুণ করব, 9কে 9, এর সাথে গুণ করতে হবে 3, 3 3কে 9। বোঝা গেল? এখানে নিই কেন, কারণ সুবিধা হয় যে পরে আমাকে গুণ করতে হবে এগুলো। এবার এখানে 1 দিয়ে গুণ করে 9কে 9 আর 3 দিয়ে গুণ করে 3 3কে 9। তো এই 1 এর সাথে গুণ করবে 5, এই 1 4 এর সাথে গুণ করবে, তাহলে মিল কোয়ার্টার পেয়ে গেলাম। এই 3 এর সাথে 2, 3 দুগুণে 6 আর 3 1কে 3, এখানেও মিল কোয়ার্টার পেয়ে গেলাম। এবার মিল গুলোকে এক পাশে নিয়ে আসো, 6 5 11 আর 4 3 7, এই উত্তর। দুধকে আলাদা করে দিলাম, জলকে আলাদা করে দিলাম। নেক্সট অঙ্ক 48 49। অঙ্ক বর্তমানে এক্সাম ক্র্যাক করতে গেলে অঙ্ক শিখতে হবে। ঠিক আছে, অঙ্ক শিখতে হবে এবং বেস তৈরি করতে হবে, তাহলে পরীক্ষায় অঙ্ক পারবে। কারণ পরীক্ষায় ট্রিক্সের অঙ্ক আসবে না। যে সময় আসতো সেই সময় আসতো, এখন ট্রিক্সের অঙ্ক আসবে এই আশা করে পরীক্ষার হলে যাওয়া যাবে না, সেই দিন ভুলে যাও। এবার অঙ্ক শিখতে হবে, শিখে তবে যেতে হবে পরীক্ষায়। যদি শিখতে গিয়ে টাইম লাগে তো টাইম দিতে হবে, তাই না? আর টাইম এখন দিয়ে এখনই চাকরি পেতে হবে নিয়মিতভাবে, আমি এখনই নিব চাকরি, আর তোমার মধ্যে কোয়ালিটি হয়নি, মানে দুঃখ পাওয়ার কোনো কারণ নেই যে টাইম দিচ্ছি, টাইম তো নষ্ট হবে স্যার, 2 বছর তাড়াতাড়ি করা যায়নি। তাড়াতাড়ি কিছুই না, সবকিছুর টাইম আছে, আগে টাইম দিতে হবে। অঙ্ক শিখবে, তাহলে এই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সামে বুঝতে পেরে গেছে সবাই। নেক্সট অঙ্ক, সরল মান নির্ণয় করো। 3 পূর্ণ 2/3। এটাকে ভেঙে আগে লিখে নিই, 11/3। 11/3 গুণ
13/3, 13/3, ওখানে ভাগ চিহ্ন আছে তাই না, কি চিহ্ন আছে, ভাগ চিহ্ন, ভাগ 1/4/7, ওকে উল্টে দাও, উল্টে দিয়ে গুণ করে দাও, উল্টে দিয়ে গুণ করলে 11/7 হয়, তাহলে 7/11 লিখে দাও, 7/11, ঠিক আছে, বিয়োগ 11/12। এবার দেখো 11 কেটে যায়, আর কাটে না, 3 7 13 91/9 মাইনাস 11/12। লসাগু কত, লসাগু হবে 36, 4 নং 36, 4 কে 4, 4 কে 4, আর হচ্ছে 4 নং 36 মাইনাস 3 11 33, বিয়োগ করতে হবে, বিয়োগ করলে পাচ্ছি কত, 1 3 3 36, 331/36 বিয়োগ করলে পাচ্ছি 49 নম্বর অঙ্কটা। ছোট অঙ্ক, কিন্তু বেশ যদি ক্লিয়ার না থাকে এই অঙ্কের উত্তর করতে পারবে না। বলেছে এক ব্যক্তি 1 টাকায় 12টি লেবু ক্রয় করেন, 1 টাকায় 12টি লেবু, একটার দাম, টাকাকে 12 দিয়ে ভাগ করলাম, 12টি লেবু দিয়ে 1 টাকাকে ভাগ করলে একটার মূল্য পাই। ক্রয় করে তিনি 1 টাকায় কতগুলি লেবু বিক্রয় করলে 20% লাভ হবে। তো এইটাকেই 20% লাভে বিক্রি করতে হবে, তাহলে একটার বিক্রয় মূল্য পেয়ে যাবো 20% লাভে। তো 20% লাভে বিক্রয় করলে কত বিক্রি হচ্ছে, 1/10, তাই না, 1/10। পরের লাইনে লিখেছে দেখো 1 টাকায় কতগুলি লেবু বিক্রয় করলে 20% লাভ হবে। তো 1 টাকায় কতগুলি লেবু, এটা তো একটার দাম পেলাম, কতগুলি লেবু বের করতে বলেছে, তাহলে ওই 1 টাকায় এই লেবু দিয়ে যদি আমি ভাগ করে দিই, তাহলে 10 উপরে চলে যায়, তাহলে 10টি, 1 টাকায় 10টি লেবু বিক্রি করতে হবে। নেক্সট অঙ্ক 50 51। 50 তো কমন অঙ্ক, ওই লেরয়ের পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ওগুলো তো ছিল, ওয়েস্ট বেঙ্গল পুলিশেও ছিল এই অঙ্কটা। বলেছে 1 লাখ টাকার বেশি আয়ের উপর শতকরা 10 টাকা হারে আয়কর দিতে হয়। 1 লাখ টাকার বেশি যদি আয় করে যায় তাহলে 10 টাকা ট্যাক্স দিতে হবে। তো ওই ব্যক্তি কি করেছে, বছরে 1,65,820 টাকা, 1,65,820 টাকা আয় করেছে, তার মানে এই টাকাটা সে বেশি আয় করে ফেলেছে, 65,820 টাকা, তাহলে এর উপরেই 10 টাকা ট্যাক্স বসবে। কার উপরে, 65,820 টাকার উপরে যদি 10 টাকা ট্যাক্স বসে, 10 টাকা ট্যাক্স বসবে, মানে 10% ট্যাক্স বসবে, 10%। 0 0 কেটে দিলে 6,582 টাকা, 6,582 টাকা তার ট্যাক্স বসে যাবে, তাই না। দশ টাকা হারে, 10 টাকা হারে মানে 10%, তাহলে তার এই টাকাটা ট্যাক্স বসে যাবে, 6,582 টাকা ট্যাক্স বসে যাবে। বোঝা গেল, 10 টাকা হারে, হারে মানে কি, পার্সেন্টেজ, বোঝা গেল। 51। একটি ঘরের দৈর্ঘ্য 20 মিটার এবং উচ্চতা 8 মিটার। অঙ্ক ছোট না, ভালো অঙ্ক, ক্লিয়ার করতে হবে। এই একটা ঘর, এই একটা ঘর, অঙ্ক শিখতে হবে আগে, তার আগে চাকরি পেতেই হবে, লাফালাফি করলে হবে না, অঙ্ক শিখতে হবে, তারপরে পরীক্ষার হলে যেতে হবে, তাহলে 20টা অঙ্ক থাকলে না 10টা তো করতে পারবে, আর না শিখে হলে গেলে একটা করতে পারবে না। দৈর্ঘ্য 20 মিটার, এটা দৈর্ঘ্য, এটাও দৈর্ঘ্য, এটা উচ্চতা 8 মিটার, এটা প্রস্থ জানা নেই, x মিটার। প্রতি বর্গ 15 টাকা করে ওই ঘরের দেয়াল রং করতে লাগে 7200 টাকা। 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র জানতে হবে। 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা সমান সমান ক্ষেত্রফল। এইটা তো জানতে হবে, এইটা না জানলে অঙ্ক হবে না। দৈর্ঘ্য জানা আছে, প্রস্থ জানা নেই, কত টাকা খরচা করে, 15 টাকা হিসাবে, প্রতি বর্গ মিটারে 15 টাকা হিসাবে 7200 টাকা খরচা করে। তাহলে আমার কাজ হচ্ছে ওই 7200 টাকাকে যদি আমি 15 টাকা দিয়ে ভাগ করি
টোটাল টাকাকে 15 টাকা প্রতি বর্গমিটারে যদি ভাগ করি তাহলে টোটাল ক্ষেত্রফল পাবো আমি। এখান থেকে টোটাল কি পাবো? টোটাল ক্ষেত্রফল পাবো। ক্ষেত্রফল টোটাল টাকাকে 15 টাকা করে যদি প্রতি বর্গমিটারে খরচা হয় তাহলে এটা দিয়ে যদি আমি ভাগ করে দিই তাহলে আমি টোটাল কি পেয়ে যাব? ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত? 480। এটা দিয়েই কাটে, ঠিক আছে? 480। তো এটা সমান সমান 480 এখানে লিখতে হবে, এই যে ক্ষেত্রফলের জায়গায় 480 তো হয়। 540, হ্যাঁ 480 হয়। তো এখানে আমি 2 ইন্টু দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য 20, প্রস্থ আমার জানা নেই x, উচ্চতা 8 সমান সমান এত। 8 দুগুণে 16, 3 16 48, অর্থাৎ 20 প্লাস x, 16 দিয়ে কাটলে 30 হয়। এই যে 8 দুগুণে 16, 3 16 48, তাহলে এখান থেকে আমি পাচ্ছি কত? x এর মান 10। প্রস্থ আমি 10 পেয়ে গেলাম। এবার ঘরের মেঝেতে রং করবে, তো ঘরের মেঝে রং করা মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ক্ষেত্রফল। তাহলে 20 ইন্টু 10 কত টাকা করে? 27 টাকা 50 পয়সা করে। ওই ঘরের মেঝে কার্পেটিং করতে কত টাকা লাগবে? এবার এইটুকু কাজ করবে, এই যে ঘরের মেঝে 27 টাকা 50 পয়সা, 50 পয়সা টাকা করে দাও। একটা শূন্য একটা শূন্য, দুটো দুটো কেটে গেল, তাই না? 2 1 2, ঠিক আছে, কেটে গেল। থাকলো কত? 20 আর 275, তাহলে একটা শূন্য, তারপরে 5 দুগুণ 10 শূন্য, 7 দুগুণ 14 5, 2 দুগুণ 4 5, 5500 টাকা খরচা হবে। কত টাকা খরচা হবে? 5500 টাকা। নেক্সট অঙ্ক 52 53। 52 বলেছে 2 বছরে একটি আসলের সরল সুদ আসলের 1/5 অংশ, কত বছরে ওই টাকা আসলের দ্বিগুণ হবে? অনেকে লিখে দেয় স্যার এরকম গুণ করে দিলে উত্তর চলে আসে। সে তার মতো করেছে, ওরকম গুণ করে বুঝে গেল, সে বুঝে যায়। ওর মতো 10টা বুঝবে, বাকি 90টা, বাকি 80টা কিভাবে বুঝবে? তাকে শিখতে হবে আগে। 2 বছরে একটি আসলের পি টাকা, 2 বছর, পার্সেন্টেজ দেয়নি, আর পার্সেন্ট বাই 100 ইকুয়াল টু কত বলেছে? আসলের 1/5। আসলের 1/5 মানে p/5। পি কেটে দাও, 5 20 100 কেটে দাও, 10 দুগুণে 20, আর সমান সমান 10%। বলেছে কত বছরে ওই টাকা আসলের দ্বিগুণ হবে? সুদ আসলের কথা বলেছে এই জায়গাটা। পি টাকা 10%, কত বছর? আসলের দ্বিগুণ অর্থাৎ প্লাস পি ইকুয়াল টু পি। তো একটা পি, এই পিটা ওই পাশে গেলে আমাদের মাইনাস করে দিই। এটা হচ্ছে সুদের সূত্র, আসল যোগ করলাম, 2p হলো। এই পিটা ওই পাশে গেলে মাইনাস হয়ে যায়, সেই জন্য ডাইরেক্ট মুখে মুখে আমরা যা বলে তার থেকে একটা কম নিয়ে নিই, পি, তাই না? একটা পি কম নিলে শুধু পি থাকবে। কেটে গেল, শূন্য শূন্য কেটে গেল, টি সমান সমান 10 বছর। কত উত্তর? 10 বছর উত্তর। নেক্সট অঙ্ক 53 বলেছে 6টি সংখ্যাকে মানের অধক্রমে সাজানোর অনুসারে সাজানো হলো। প্রথম 5টি সংখ্যার গড় 30। তাহলে কি কি 5টি সংখ্যা? প্রথম এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, 5টা সংখ্যা। 5টা সংখ্যার গড় হচ্ছে, টোটাল 6টা সংখ্যা কিন্তু বলেছে, তার মানে ই এর পরেও আরেকটা আসবে এফ, সেটা পরে আসছে। তো এই 5টা সংখ্যার গড় বলেছে 30, তাহলে 5টা সংখ্যার মোট কত? 150। 3 5 15, 150। এবার বলেছে এবং শেষ 5টি সংখ্যার গড় 25। এবার শেষ 5টা কোথার থেকে নিব? এই একটা বাদ দিয়ে এ বি সি ডি ই এফ, বি, এ বি সি ডি না, বি সি ডি ই এফ, এদের গড় কত বলেছে? 25। তাহলে 5 25 125 এদের মোট। তো বলছে প্রথম ও শেষ সংখ্যার পার্থক্য, প্রথম আর এই যে শেষ সংখ্যার এদের পার্থক্য বের করতে বলেছে। তাহলে এখান থেকে এই মানটাকে আমি এই পাশে নিয়ে যাই, তাহলে সরি এই মানটাকে না, এই এ কে আমি এই পাশে নিয়ে যাব, তাহলে কি পড়ে থাকবে? বি প্লাস সি প্লাস ডি প্লাস ই
ইকুয়াল 150 মাইনাস এ, 150 মাইনাস এ। এবার আমি এই পর্যন্ত এখানে বসাতে পারি এটা, এই যে এই পর্যন্ত এর মান কত, এর মান এত, তাহলে লিখবো 150 মাইনাস এ প্লাস এফ ইকুয়াল টু 125, তাই না? তো এটাকে এই পাশে আনতে হবে, এটাকে ওই পাশে নিয়ে যেতে হবে, তাহলে তো প্রথমটার শেষেরটার বিয়োগফল হয়ে যাচ্ছে, তাই না? এই 125কে এই পাশে আনলে 25 থাকবে, আর এটা ওই পাশে গিয়ে প্লাস হয়ে যাবে, আর এফ হয়ে যাবে মাইনাস। তাহলে হয়ে গেল প্রথম সংখ্যার শেষের সংখ্যার পার্থক্য 25। ক্লিয়ার? পার্থক্য 25। উত্তরে কিন্তু এটাই চেয়েছে। 54, 55। 54 লম্বা অঙ্ক, কিন্তু অঙ্কতে কিছু নেই। বলেছে পি ও কিউ দুটি বিপরীত অবস্থান থেকে একে অপরের দিকে যথাক্রমে 20 কিলোমিটার পার আওয়ার এবং 30 কিলোমিটার পার আওয়ার বেগে আসতে লাগলো। বিপরীত, এটা পি স্থান, এটা কিউ স্থান। একজন যাচ্ছে এই দিকে 20 কিলোমিটার পার আওয়ার, এদিক থেকে এই আসছে 30 কিলোমিটার পার আওয়ারে। তো বিপরীত হয়ে গেলে আমরা জানি স্পিড যোগ হয়, এইটুকু তো ক্লিয়ার এই পর্যন্ত। যে মুহূর্তে তারা মিলিত হলো, ধরে নাও এই জায়গাটা মিলিত হলো, সেই মুহূর্তে কিউ পি এর থেকে 36 কিলোমিটার বেশি দূরত্ব অতিক্রম করেছিল। এই যে কিউ, কারণ তার স্পিড তো বেশি, অটোমেটিকলি বেশি যাবে। কতটা? 36 কিমি বেশি দূরত্ব অতিক্রম করেছিল। যে স্থান থেকে তারা যাত্রা শুরু করেছিল সেই স্থান দেওয়ার দূরত্ব কত, অর্থাৎ পি আর কিউ এর মধ্যে দূরত্ব কত? কত কিমি বেশি যায়? 36 কিলোমিটার। 30 ইন্টু টাইম, স্পিড ইন্টু সময় দূরত্ব, মাইনাস 20 ইন্টু টি। একই টাইম তো নিয়েছিল সবাই, দুজনে তো একই সাথে মিলিত হয়েছে, মানে কি একই টাইমে। তাহলে 30টি মাইনাস 20টি ইকুয়াল টু 36, তাহলে 10টি ইকুয়াল টু এত, অর্থাৎ টি সমান সমান 36/10। টি সমান সমান 36/10। এবার বিপরীত যোগ করে দিতে হবে ইন্টু 50 কিলোমিটার পার আওয়ার, বাস অঙ্ক কমপ্লিট। দূরত্ব পেয়ে যাব। এটা কি পেলাম? টাইম পেলাম। এটা স্পিড, স্পিড ইন্টু টাইম দূরত্ব, বাস ক্লিয়ার। 5 6 30 18, 180 কিলোমিটার। বোঝা গেল? 180 কিলোমিটার। এবার যদি বলে স্যার এটা এটা এরকম করলে তো হয়ে যেত, আর হয়ে যেত, কিন্তু কেউ হয়তো বুঝতো না বিষয়টা কিভাবে হলো। বুঝতে হবে আগে, বুঝলে তারপরে তুমি নিজে থেকে করো তাড়াতাড়ি। 55, এই জন্য অনেকের পছন্দ হয়নি, পরীক্ষায় কমন পায়নি, এসেই গহৎ করে স্যার কোশ্চেন কমন আসে না। আর কমন কি করে দিবে? কেউ দিতে পারবে না কমন। আনসাবস্ক্রাইব করে বেরিয়ে গেছে, কোনো ব্যাপার না। একটি ক্লাবে বার্ষিক মোট চাঁদার পরিমাণ 980 টাকা। কত টাকা চাঁদা বার্ষিক? 980 টাকা। যতজন সদস্য প্রত্যেকে তার, যতজন সদস্য, একজন সদস্য প্রত্যেকে তার কার এর 4/5 চাঁদা দেয়, তাতে চাঁদা উঠেছে 980 টাকা। গুণ করে দিতে হবে, সমান সমান 980 টাকা। ঠিক আছে, তাহলে এটা গুণ করলে কত হয়? 0, 5 8 40, 4 5 9 45 আর 4 49, 4900/4 ইন্টু এক্স স্কোয়ার। এটাই তো, এটা সাজালে এটা আসে। তাহলে এক্স এর মান বের করতে গেলে একে বর্গমূল করতে হবে, রুট ওভার করতে হবে। তাহলে পাচ্ছি কত? উপরে 70, নিচে 2, আর কাটলে পাচ্ছি 35। 35 জন ছিল। কতজন ছিল? 35 জন। 56, 57, যারা অঙ্কে একটু কাঁচা, যারা অঙ্ক একটু কম পারে, কম বোঝে, তাদের বলবো কখনো ট্রিক্সের পিছনে ভাগবে না। আগে নিজেকে তৈরি করবে, তারপরে ট্রিক্সের পিছনে ভাগবে। তার জন্য যদি সময় লাগে, তপস্যা করতে হবে, দরকার করতে হবে। অঙ্ক পারি না, অঙ্ক শিখতে হবে, তার জন্য যদি দরকার হয় যে 1 বছর টাইম দিব, দিতে হবে। আর তার জন্য টাইম না দিয়ে আমি এখনই চাকরি নিব, হবে না। ট্রিক্সের পিছনে ভাগলে হবে না। কারা ভাগে ট্রিক্সের পিছনে? অলরেডি যারা সবকিছু জেনে আছে, পারে মোটামুটি সবই, এখন দেখে যে এগুলোর কোনো ট্রিক্স ফর্মুলা আছে কিনা, যদি মনে থাকে পরীক্ষা হলে কাজে লাগবে, কিন্তু কোনো কাজে লাগবে না, পরীক্ষায় আসবে না। পরীক্ষায় ট্রিক্সের অঙ্ক আসবে না, ওকে ওই বেসিক থেকে অঙ্ক করতে হবে এবং ওখান থেকেই শর্টে নিয়ে আসতে হবে নিজেকে, ক্যালকুলেশন করে যত শর্টে করা যায়, ওটাই শর্টকাট, ওর শর্টকাট বানানো। সেটা কিন্তু কোনো পরীক্ষা হলে সেই শর্টকাটটা তার কাছেই কাজে লাগবে। সেটা শিখে নিয়ে আমার কাজে লাগবে না, আমি পারবো না। ঠিক আছে, তো ওর পিছনে ভাগা যাবে না, আগে শর্টকাটের পিছনে আগে তৈরি হতে হবে নিজেকে, তারপরে নিজেকে শর্ট করতে হবে। শর্টকাট থিওরি আসবে না, করতে হবে শর্ট। √900, √900 মান কত? 30।
তারপরে √0.09, ওখানে মান পাবো 0.3, আর তারপরেরটাই পাবো, দুটো করে বাদ দাও তাহলে পাবো 0.003। এটা আবার মাইনাস চিহ্ন আছে পরেরটা, তো প্রথমে এই দুটো যোগ চিহ্ন আছে তাই না, তাহলে পাবো কত 30.3, এটা বিয়োগ করে দিতে হবে। তাহলে শূন্যগুলো নিয়ে নাও 2-3টে করে, বেশি করে একটু, তারপরে আসবে 0.003, তাহলে উত্তর কত আসবে 792, এই যে উত্তর 30.297, এ নম্বর অ্যান্সার। 57, রুট ওভার লাস্টেরটা আছে কিনা, কটা সংখ্যা আছে 00009, তো দুটোর জন্য একটা নিব, দুটোর জন্য একটা, দুটোর জন্য একটা, দুটোর জন্য একটা, বর্গমূল তো দুটোর জন্য একটা, দুটোর জন্য একটা, ব্যাস ওইভাবে নিয়ে এসে, বা এটাকে যদি আমি স্কোয়ার করে দিই তো 6 ঘর পরে দশমিক হবে তাই না, 9-এর পরে আরো 5 ঘর হবে, তারপর দশমিক হবে, বোঝা গেল, কিছুই নেই অঙ্ক। নেক্সট তারপরে 1/1/2, অর্থাৎ 3/2, আর হচ্ছে 3/4, আর হচ্ছে 9/4, এর গসাগু ও লসাগু বের করো। অঙ্কটা ডিজিটে ভুল, মানে অঙ্ক ঠিক আছে, উত্তরে ভুল আছে একটু। তাহলে উপরের লসাগু কত হবে, দুইবার বের করতে হবে, উপরের লসাগু নিচের গসাগু, উপরের গসাগু নিচের লসাগু, এরকম বের করতে হবে, দুটো মান। তাহলে উপরের লসাগু বের করি আমরা আগে, উপরের লসাগু 9, নিচের গসাগু 2, তাহলে একটা পেয়ে গেলাম আমরা। এবার উপরের গসাগু, উপরের গসাগু কত হবে, উপরের তো লসাগু বের করেছি, নিচের গসাগু বের করেছি, পেলাম, মানে উপর লসাগু গসাগু, একটা মান পেলাম এটা। এবার বের করব গসাগু লসাগু, তাহলে এটা পেয়েছি কি, এটা পেয়েছি লসাগু আর হচ্ছে গসাগু। এবার বের করব গসাগু বাই লসাগু, তাহলে উপরের গসাগু কত, গসাগু 3, আর নিচের লসাগু কত, লসাগু 4ই হবে, লসাগু কত হবে 4ই হবে, তাহলে 3/4, তাহলে একটা হবে 9/2 আর একটা 3/4, এটা মিসিং আছে এই জায়গা, উত্তর দিয়েছে 3/16, তার মানে কি এখানে কোনো একটা মান মিসিং আছে, এই জায়গাটা কোনো একটা মান, 9/2 তো মিলে আছে, 3/16 কি করে হলো, এখানে কোনো একটা গন্ডগোল আছে এই জায়গাটা। যাই হোক, এটাই নিয়ম, বোঝা গেল, লসাগু বাই গসাগু একবার, আবার গসাগু বাই লসাগু একবার, ক্লিয়ার। 58 থেকে 60, 58, একটি কাজের 3/4 অংশ করে 18 দিনে, এ 3/4 একটি কাজের 3/4 করে কত দিনে, 18 দিনে, সমান সমান 18 আমি লিখে দিলাম, কারণ এক অংশ কাজ কত দিনে করতে পারে সেটা পেয়ে যাব আমরা। 3/6 = 18, বজ্র গুণন করলে 1 ইউনিট সমান সমান 26, অর্থাৎ 1 ইউনিট কাজ তার 26 বলছি 24, 1 ইউনিট কাজ তার 24 দিন লাগবে, 24 দিন লাগবে। এখানে এবার বলেছে বি এর থেকে 2 গুণ কর্মক্ষমতা বেশি, অর্থাৎ এর যদি 1 গুণ হয় বির হবে 2 গুণ, তাহলে এর সময় বেশি লাগবে, এর সময় কম লাগবে। 1 ইউনিট কাজ করতে লাগছে 24 দিন, 24 দিয়ে যদি এর ক্ষমতা দিয়ে ভাগ করি, 24 দিয়ে না, 24কে যদি 1 দিয়ে ভাগ করি এর ক্ষমতা, তাহলে এটা কি টোটাল দিন, বা গুণ করলে 1 গুণ করলে টোটাল কাজ, টোটাল কাজটা চাই আমরা তাই না, কারণ এক কাজ 24 দিনে করছে এটা দরকার নেই, এই জায়গাটা টোটাল কাজ ক্ষমতার সাথে দিন গুণ করে দিলাম, টোটাল কাজ 24 কাজ। সেই 24 কাজের 3/4 অর্থাৎ 4/3 ভাগ 18, তাহলে বাকি থাকলো কত, 6 কাজ। ওই কাজটাই বি কে দিয়ে করাতে বলছে, যে বাকি কাজটা বি কত দিনে শেষ করবে। তো বাকি কত কাজ থাকে, বাকি 1/4 থাকে, মানে কি আর 6 কাজ বাকি আছে, 18 কাজ করে নিয়েছে, 24 কাজের মধ্যে 6 কাজ বাকি থাকে, বি এর ক্ষমতা 2, তাহলে এই বাকি কাজটা বি এর 3 দিন লাগবে। সম্পূর্ণ কাজ যদি করতে যায় তাহলে বি এর 24 কাজটা 12 দিন লাগবে সম্পূর্ণ কাজ, ক্লিয়ার। বি এর 12 দিন লাগবে সম্পূর্ণ কাজ করতে, কিন্তু এই 6 কাজ তার 3 দিন লাগবে। 59, বোঝা গেল, ক্লিয়ার। 304 দ্বারা গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সকল সংখ্যার যোগফল, তার মানে একে আমাকে সাজাতে হবে, একবার লিখতে হবে 430, একবার লিখতে হবে 340, একবার লিখতে হবে 403, একবার লিখতে হবে 304, একবার লিখতে হবে 43, 0 নিতে হবে, আরেকবার লিখতে হবে 34,
জিরো নিতে হবে, কারণ কমা কমা দিয়ে দিয়েছি আলাদা আলাদা। এবার আমাকে যোগ করতে হবে। যোগ করলে হবে এখানে 14, 1, 8, 12, 15, 1, 8, 12, 15, 1554। এটার একটা শর্টকাট ট্রিক্স দিয়েছে, আমি কিন্তু ক্লিয়ার না ওটাতে। ঠিক আছে, যে 222 কমন নিয়ে 3 যোগ 0 যোগ 4 যোগফল 7, তো 7 দিয়ে গুণ করে দিয়েছে। তবে তিনটে 2 কেন নিয়েছে? 3টে ডিজিট আছে বলে কি, তার জন্য। যদি 4টে থাকতো কি 4টে 2 নিতাম আর এইভাবে সাজিয়ে যোগফল করে গুণ করতাম? আমার কিন্তু জানা নেই এটা, কিন্তু সলিউশনে এরকম আছে। কখনো যদি পাই 4টে ডিজিট এখানে আরেকটা, তাহলে আমি 4টে 2 নিয়ে দেখব, যোগ করে গুণ করে দেখব, যদি হয় তো ওটা হবে। কিন্তু ওরকম পেলে তবে, তো নিজে থেকে তো বানিয়ে করা যাবে না। তো শর্ট আর বাকি উপায় হচ্ছে এটা। এটা যদি না থাকে ক্লিয়ার, আমি কিন্তু বলছি না যে এটা এই ক্ষেত্রে এরকম প্রযোজ্য, 3টের ক্ষেত্রে হতে পারে, এটাই হচ্ছে, তাহলে 3টের ক্ষেত্রে হতে পারে। কিন্তু আরেকটা দেখতে হবে, নিজেরা সাজিয়ে যে কোনো একটা মান নিয়ে সাজিয়ে এইভাবে করে দেখো তো আসছে কিনা। যদি আসে তাহলে 3টের ক্ষেত্রে 3টে 2 কমন নিতে হবে, যোগ করে করতে হবে। আমি কিন্তু অ্যাপ্লাই করিনি, ঠিক আছে। আর এইভাবে হচ্ছে আমার মানে পাতি নিয়ম এটা, ঠিক আছে, এটা পাতি নিয়ম। 60 নম্বর বলেছে 400 এবং 500-র মধ্যবর্তী এবং 12, 16, 24 দ্বারা বিভাজ্য সংখ্যাটি বের করো। 400 থেকে 500-র মধ্যে 12, 16 আর হচ্ছে 24 দ্বারা বিভাজ্য, তাহলে এরই লসাগু করতে হবে। এর লসাগু কত আসবে? এর লসাগু হচ্ছে 48। এলসিএম বের করো, 48। তো 400-র উপরে 48 আছে, 10 দিয়ে যদি গুণ করি আমি, তাহলে হয়ে যাচ্ছে 480। এটা যাবে। যখনই 11 দিয়ে আমি যাব, 9 দিয়ে করলে এর থেকে কম হয়ে যাবে। 9 দিয়ে গুণ করলে, 48 সাথে 9 গুণ করলে 400-র নিচে চলে আসবে, কম হয়ে যাবে। তাহলে 10 দিয়ে গুণ করলে 480 হচ্ছে, আবার 11 দিয়ে গুণ করলে 500-র উপরে চলে যাবে। তাহলে উত্তর এটাই, 480। এই ম্যাথটা শেষ ম্যাথ, 57, 9 নম্বর। আজকের যে ম্যাথগুলো হলো, এটা হচ্ছে 11 নম্বর সেট থেকে ম্যাথ ক্লাস হয়েছে, ঠিক আছে, 11 নম্বর সেট থেকে। আর এই ম্যাথটা 9 নম্বর সেটের 57 নম্বর ম্যাথ। এক ভাই বলেছে স্যার এটা একটু কম বুঝতে পারলাম, তো আরেকবার বোঝাই। বলেছে পৃথিবীতে স্থল ও জলের অনুপাত 1:2। অনেকবার করেছি অঙ্কটা, এই এক টাইপ না, আরো 1-2টো অঙ্ক আছে এরকম, ঠিক আছে। পৃথিবীতে স্থল ও জলের অনুপাত, এটা একটা পৃথিবী, স্থল আর হচ্ছে জল, 1:2 হচ্ছে অনুপাত। এটা হচ্ছে সমগ্র পৃথিবীতে স্থল আর জলের অনুপাত 1:2। উত্তর গোলার্ধে এই অনুপাত 2:3। উত্তর গোলার্ধে স্থল আর জল হচ্ছে 2:3। উত্তর গোলার্ধে 2:3, সম্পূর্ণ গোলার্ধের 1:2। তাহলে আমাকে বের করতে বলেছে দক্ষিণ গোলার্ধে অনুপাত কত। দক্ষিণ গোলার্ধে স্থল আর জলের অনুপাত বের করতে বলেছে। উত্তর গোলার্ধের তো দিয়ে দিয়েছে 2:3, তাহলে দক্ষিণ গোলার্ধের স্থল আর জলের অনুপাত কত? ক্লিয়ার এই পর্যন্ত? এই যে সম্পূর্ণ পৃথিবীর যে 1:2 বলেছিল, একে আমি এটা করে দিলাম অঙ্কটা সুবিধার জন্য, এক্স ওয়াই ধরার কোনো দরকার পড়বে না। একে 10 ধরলাম, একে 20 ধরলাম। স্থল আর জল টোটালটাকে আমি যদি যোগ করে দিই কত হবে? টোটালটা যোগ করলে হয়ে যাবে 30, তাই না? কত হয়ে যাবে? 30। তো যোগ করে অর্ধেক করে দেবে, টোটালটা যোগ করে অর্ধেক করে দেবে। একে বাড়িয়ে নিবে এইভাবে 5:4, তাহলে 50-40 করে নিতে পারো, অর্ধেক করে নেবে 45, এরকম, ঠিক আছে। অর্ধেক করলে 15, 15, 15। এই অর্ধেকের মধ্যেই খেলা, অর্ধেকের মধ্যেই 2:3, তার মানে টোটাল 5 ইউনিট। তাহলে একটা হচ্ছে 2/5, আরেকটা হচ্ছে 3/5।
টোটাল যোগফল কত? উত্তর গোলার্ধের 5 ইউনিট টোটাল। তাহলে এই স্থল হচ্ছে 2/5, এটা স্থল। 2/5টা কি? স্থল। 3/5টা কি? জল। তাহলে 2/5 ইন্টু যে কোনো এক ভাগ নেও, 15 নিতে হবে তো, এই পাশেরটা ওই পাশেরটা কোনো ব্যাপার না। 3 × 5 = 15, 3 × 2 = 6, 6 তাহলে কি পেলাম? এর পেলাম। এই 6টা কার পেলাম? 6টা পেলাম এর স্থল। দেখো 6টা এর স্থল, উত্তর গোলার্ধের স্থল 6। সম্পূর্ণ স্থল কত? এখানে তাকাও এবার। সম্পূর্ণ স্থল 10, তার মধ্যে উত্তর গোলার্ধের স্থল আমি পেয়ে গেছি 6, এই এটা থেকে গুণ করে। তাহলে সম্পূর্ণ স্থল থেকে যদি 6 বাদ দিই তাহলে দক্ষিণ গোলার্ধের স্থল পাবো। তো দক্ষিণ গোলার্ধের স্থল সম্পূর্ণ 10 থেকে 6 বাদ দিলে দক্ষিণ গোলার্ধের স্থল হচ্ছে এটা 4, একটা অপশন পেয়ে গেছি উত্তর। এটার সাথে 15 গুণ করো, 9। তাহলে 9টা কি পেলাম? উত্তর গোলার্ধের জল পেলাম। তাহলে 6 আর 9 পেলাম। তো এটাই তো 2:3 বলেছে। তো সম্পূর্ণ যদি 20 হয় জল, তার থেকে যদি এর জল আমি পেয়ে গেলাম 9 উত্তর গোলার্ধে, তাহলে বাদ দিলে 11 কার থাকছে? 11টা। 20 থেকে 9 বাদ দিলে 11 থাকছে দক্ষিণ গোলার্ধের স্থল আর জল। বোঝা গেল না? জটিল করে নিলাম। সিরিয়াল ওয়াইজ একবার বুঝিয়ে দিই। সম্পূর্ণ পৃথিবীতে স্থল আর জলের অনুপাত ছিল আমার 1:2, 1:2। তাকে আমি কি করলাম? তাকে আমি করলাম 10 আর 20, টোটাল যোগ করলাম 30, তাকে ভাগ করে দিলাম অর্ধেক অর্ধেক, দুই পাশে করে দিলাম, যে কোনো একটা মান নিয়ে করবো। এবার অর্ধেক করে দিলাম 15। বলেছে উত্তর গোলার্ধের স্থল আর জলের অনুপাত দিয়েছিল 2:3, তাহলে টোটাল ইউনিট 5, তাহলে 2/5 হচ্ছে স্থল, 3/5 হচ্ছে জল। তো সম্পূর্ণ পৃথিবী 30 ছিল, অর্ধেক করে নিলাম। তাহলে অর্ধেক মানে কি? একটা উত্তর আর একটা দক্ষিণ, অর্ধেক অর্ধেক, উত্তর দক্ষিণ ভাগ করে নিলাম অর্ধেক অর্ধেক। তো এর সাথে যদি আমি 15 গুণ করি, উত্তর গোলার্ধের স্থল জল ইন্টু যে কোনো এক অংশ গুণ করো 15, কারণ মান তো দুটো একই, যে কোনো এক অংশ 15। তাহলে এই যে কাটলে যে 6 পেলাম, এটা পেলাম হচ্ছে উত্তর গোলার্ধের স্থল, কারণ এটা স্থলের অনুপাত ছিল। তো 15 গুণ করলে এটা পেলাম জল। তো এটা 6:9 বসালেই তো 2:3 হচ্ছে। তাহলে সম্পূর্ণ পৃথিবীতে স্থল ছিল 10, সেখানে পেয়ে গেলাম 6 হচ্ছে উত্তর গোলার্ধের, তাহলে বাকিটা 4 দক্ষিণ গোলার্ধের। সম্পূর্ণ পৃথিবীতে জল যদি 20 হয়, উত্তর গোলার্ধের জল পেয়ে গেলাম 9, তাহলে বাকিটা বিয়োগ করলে 20 থেকে বিয়োগ করলে 11 দক্ষিণ গোলার্ধের। বোঝা গেল? এই হচ্ছে অঙ্ক। তো ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে। আর অঙ্ককে শিখতে হবে। কি করতে হবে? শিখতে হবে, শিখে যেতে হবে পরীক্ষার হলে। ট্রিক্সের অঙ্ক আসবে না, এটা তো বানানো। যে এটাকে আমি দেখেছি ট্রাই করে, এক্স ধরে ওয়াই ধরে অনেক বড় এবং বুঝতেও অসুবিধা, নিজেই করতে করতে হারিয়ে যাই কোথায় যাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে সব থেকে সোজা সিম্পল জিনিস। এই টাইপের যদি যে কোনো ডিজিট চেঞ্জ করে দিলে অঙ্ক হবে। ঠিক আছে, এর মধ্যে আরেকটা একটা টাইপ আছে, বলে না অর্ধেক নিচে না, এরও অর্ধেক বলে, আবার 15-র অর্ধেক এরকম আসে। ঠিক আছে, মানে রেলের গ্রুপ ডিতে দেখেছিলাম 15-র অর্ধেক, তার মধ্যে বলেছে আবার সেই অর্ধেকের অর্ধেক। তো অঙ্ক শিখবে আগে। ঠিক আছে, পরীক্ষা দিয়ে তো বুঝতেই পারছো, কমন পাওয়ার আশা করবে না কখনো। অঙ্ক শিখবে, শিখে পরীক্ষার হলে যাবে। তার জন্য যদি সময় লাগে, সময় দিতে হয়, অবশ্যই সময় দিবে। তো সময় দিয়ে যদি অঙ্ক শেখো, 20টা না পারো 10টা তো পারবে। আর যদি ট্রিক্সের পিছনে ভাগো, তো 10টা কেন, ওই জায়গাটা 2টোও পারবে না, তখন কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসবে। ঠিক আছে, তো চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে, আর সাবস্ক্রাইব করবে, বেশি করে শেয়ার করবে, লাইক করবে। কেমন লাগলো ক্লাসটি এটা বুঝতে পারলে কিনা ভাই, এটাও কমেন্ট করে লিখে পাঠাবে এবার।